শুরুতেই ফলতার কথা বলতেই হয়, তার কারণ ফলতার পুনর্নির্বাচনের ঠিক দুদিন আগে, মাত্র দুদিন বাকি, তার ঠিক আগে ভোট যুদ্ধ থেকে, ভোট ময়দান থেকে সরে গেল তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। তার নাম সরল, সে আর ভোটে নেই, এমনটাই জানালো জাহাঙ্গীর। আমি ফলতার ভূমিপুত্র। আমি চাইবো ফলতা শান্তিতে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এবং ফলতায় আরও বেশি বেশি উন্নয়ন হোক। তাই সোনার ফলতা হোক, এটাই আমার স্বপ্ন ছিল। তাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে। সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপোল আছে, সেই রিপোলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। আমি কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার সাধারণ মানুষের স্বার্থে। যেহেতু আমি ফলতার ভূমিপুত্র, তাই নিজেকে আমি কন্টেস্ট থেকে দূরে সরিয়ে নিলাম। আপনি তৃণমূল প্রার্থী, এটা কি আপনি ব্যক্তিগত সিদ্ধান্তে নিচ্ছেন নাকি দল আপনাকে নিজেকে ভোট থেকে সরিয়ে যেতে বললো? আপনার সিদ্ধান্তটা কার? এই যে ভোটের দুদিন আগে আপনি নিজেকে সরিয়ে নিচ্ছেন ভোট থেকে, এটা কি নিশ্চিত হার জেনে বা কি কারণে? এই কন্টেস্ট থেকে নিজেকে দূরে সরিয়ে নিলাম ফলতার মানুষের স্বার্থে, ফলতার উন্নয়নের স্বার্থে, ফলতার শান্তি রক্ষার স্বার্থে। গলাটা আজ বড্ড নরম লাগছিল না জাহাঙ্গীরের, কিন্তু সেই 29 তারিখ যেদিনকে ফলতার নির্বাচন হওয়ার কথা ছিল, তার আগে আইপিএস অজয় পাল শর্মা তিনি এলাকা ঘুরতে এসেছিলেন, ঠিক সেই সময় জাহাঙ্গীর হুঙ্কার দিয়েছিল না, এবং বিভিন্ন ডায়লগ তার মুখ থেকে বেরিয়েছিল পুষ্পা ঝুঁকেগা নেই। মনে করাই আপনাদের, बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদেরকে এই ধমক চমক দিয়ে ভয় দেখিয়ে রাখতে পারবে না। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা, ঝুঁকেগা নেই। আমরা ঝুঁকবো সাধারণ মানুষের কাছে, আমরা ঝুঁকবো গণদেবতার কাছে। কোনো দিল্লির পুলিশ বা বিজেপির দালালের কাছে আমরা মাথা নত করবো না। জাহাঙ্গীর খান ছোটোবেলা থেকেই লড়াই করে উঠে এসছে। আমি ছোটোবেলাতে যেটা দেখেছি, শোলে বই, সে আমজদ খানের जो आदमी डर गया वो आदमी मार गया। জাহাঙ্গীরের ডিকশনারিতে ডর বলে কিছু নেই। আমরা ভয় পাই অন্যায় দেখে, অপরাধ দেখে, কিন্তু কে ধমকাবে, চমকাবে, ভয় দেখাবে, জাহাঙ্গীর খান তাতে কর্ণপাত করে না। যতবার ইলেকশন হয় আমি আমার রুমের ভেতর থেকে কন্ট্রোল রুম খুলে ফোনে আমি সঙ্গে যোগাযোগ রাখি, কোথায় কি পোল হচ্ছে না হচ্ছে, ভোট হচ্ছে করি। তা আমাকে গিয়ে বন্দি কেন, আমাকে যাই করুক, ফলতার মানুষ আমার সঙ্গে আছে। কোথায় গেল পুষ্পা? ডাকাতটা কোথায়? গুন্ডামি করতে দেব না ফলতায় গিয়ে হুঙ্কার দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। কোথায় গেলেন তথাকথিত পুষ্পা নাকি নাম? ওই ডাকাতটা কোথায়? ওই ডাকাতটা কোথায়? যত অভিযোগ করেছে সাধারণ নির্বাচনের সময় সবগুলোর বিরুদ্ধেই ব্যবস্থা হবে। সব এফআইআর হয়েছে। গুন্ডামি করতে দেব না, নিশ্চিন্ত থাকুন। বাইক বাহিনীকে ঘুরতে দেব না, সাদা থান বাড়িতে ফেলতে দেব না, দেখে নেব, ভেঙে দেব, কেটে দেব, এসব অতীত। কোথায় পুষ্পা? কোথায় আপনি? দেখতে পাওয়া যাচ্ছে না? 2021 পোস্ট পোল ভায়োলেন্স, জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপরে ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন। আমি ওর দায়িত্বটা নিয়ে গেলাম, আমার উপর ছেড়ে দিন, ছেড়ে দিন আমার উপরে। জাহাঙ্গীর সে বলছে ফলতার মানুষের উন্নতির জন্য, সোনার ফলতার জন্য নাকি সে ভোটে লড়বে না, ভয় পেয়েছে জাহাঙ্গীর। কিন্তু জাহাঙ্গীরকে আবার ঘাড় থেকে ঝাড়ার চেষ্টাও তো তৃণমূল কংগ্রেস করছে। ভোট থেকে জাহাঙ্গীরের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ব্যক্তিগত দলীয় সিদ্ধান্ত নয়, বিবৃতি দিয়ে জানিয়ে তৃণমূল।
ফলতার নির্বাচন থেকে নাম প্রত্যাহারের দিন পার। ইভিএমেও নাম থাকবে তৃণমূল প্রার্থী জাহাঙ্গীরের। ফলতার ভোট ময়দান থেকে পালালো জাহাঙ্গীর, কুণালের নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুষ্পা ঝুঁকেগা নেই, তাহলে পুষ্পা ভয় পাবে কেন? ফলতার ডায়মন্ড হারবার মডেলের অন্তর্গত এই এলাকায় বিপুল ভোটে জিতেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকই ফলতার বিষয়ে বলতে পারবেন। মন্তব্য বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের। পুষ্পা সে তো ঝুঁকেগা নেই, পুষ্পা ভয় পাবে কেন? তাহলে ভয়ের পরিবেশ তৈরি করেছিল কিনা একটা প্রশ্ন, আর যদি ভয়ের পরিবেশ হয়ে থাকে তাহলে পুষ্পা কেন ভয় পেল সেটা আর একটা প্রশ্ন। আমরা এই বিষয়ে এই মুহূর্তে আমরা এটা বিশ্লেষণ করছি, সব খবর নিচ্ছি বলতে পারবো না, তবে এটা ডায়মন্ড হারবার মডেল এরিয়ার অন্তর্গত। ফলে এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মাননীয় সাংসদ, বিপুল ভোটে ওখানে জিতেছিলেন। নিশ্চয়ই তিনি বিচার বিশ্লেষণ করছেন, ও ব্যাপারটা উনি বলতে পারবেন। এখন হঠাৎ এই ভয়ের মহলের জন্য একেবারে ফলতা, যেটা প্রার্থী হাঁটাচলা করলে সেখানে বস 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 বলে সব ভিডিও আসতো, সেই প্রার্থী হঠাৎ ভয় পেয়ে গেল কেন? সেই প্রার্থী হঠাৎ এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে কেন? এটা তো দলের পক্ষে খুব ভালো বিজ্ঞাপন নয়। ফলে নেতৃত্ব নিশ্চয়ই সেগুলো বিচার বিশ্লেষণ করে দেখবেন। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় জাহাঙ্গীর খানকে পুরো ওই এলাকা সহ ওই জেলার পুরো সাম্রাজ্য তার হাতে তুলে দিয়েছিলেন এবং মোস্ট ট্রাস্টেড লেফটেন্যান্ট অফ অভিষেক ব্যানার্জি। কাকে মারতে হবে, কাকে ধরতে হবে, কোন ডাক্তারবাবুর বাড়ি বুল্ডোজার দিয়ে ভেঙে দিতে হবে, কারকে উচ্ছেদ করতে হবে, হিন্দু মুসলমান নির্বিশেষে সবার উপরে অত্যাচার করেছে, হিন্দুদের উপর বেশি করেছে। তো তার প্রচারে বা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় যাননি এখনো পর্যন্ত। দ্বিতীয়ত যে তিনি নমিনেশন তুলে নেবেন বা বলছেন যে আমি লড়াইয়ে নেই, নমিনেশন তোলার সময় নেই যদিও টেকনিক্যালি, আর সেটা পার্টি জানে না, পার্টির সর্বোচ্চ নেতৃত্ব জানে না। তো ভাবতে হবে তাহলে পার্টিটা কিভাবে চলছিল, আদৌ কি পার্টিটা এখন আছে নাকি তৃণমূল নির্মূল হয়ে গেছে। ফলতায় শুভেন্দু ঝড়ে উড়ে গেল জাহাঙ্গীর। শেষ প্রচারে ফলতায় দাঁড়িয়ে অভিষেককে তীব্র কটাক্ষ মুখ্যমন্ত্রী। জাহাঙ্গীরকে গাছে তুলে মাননীয় ভাইপোর আর দেখা নেই। পুষ্পা বলেছিল ঝুঁকে গানে, আজ বলছে পগার পার। কটাক্ষ শুভেন্দু অধিকারীর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে শুভেন্দুর দাবি এটা তৃণমূলের কৌশল, যাতে মানুষ ভাবে বিজেপি জিতে গেছে, ভোট না দিলেও চলবে। তাই 100% ভোট দানের আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। আপনাকে যিনি গাছে তুলেছিলেন মাননীয় ভাইপো, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই রে, ভাইপো বাবুর দেখা নাই। তাই পুষ্পা বলেছিল ঝুঁকে গানে, পুষ্পা আজকে বলছে আমি পগার পার, আমি এই নির্বাচনে লড়ছি না। আপনাদের শুধু বলবো এটা তৃণমূলের কৌশল, যাতে আপনারা ভাবেন যে জিতে তো গেছি, আমি ভোটটা না দিলেও চলবে। 10 বছর পরে ভোট দেওয়ার স্বাদ পেয়েছেন, 100% ভোট চাই। মুখ্যমন্ত্রী আসবে 24-এর পরে, সেচ চালু করবে, হাতে কাজ দেবে, পেটে ভাত দেবে, দেবাংশুর নেতৃত্বে সাজিয়ে দেব আমরা। 1 লক্ষেরও বেশি ভোটে জিতবেন দেবাংশু পান্ডা, এমনটাই বলছেন শুভেন্দু অধিকারী। এবং এই নিয়ে, এই যে জাহাঙ্গীরের সরে দাঁড়ানো নিয়ে আমরা কথা বলেছিলাম রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে, কি বলছেন তারা শুনুন। পুষ্পা ফুস হয়ে গেল, আমি শুধু এটুকুই বলবো। তবে শুধু তো পুষ্পা বড় বড় কথা বলেনি, সে বলেছে পুষ্পা ঝুঁকেগা নেই। ডায়মন্ড হারবার যেতে রাস্তায় প্রতি ল্যাম্প পোস্টে দেখতাম একজনের ছবি দেয়া, তার নিচে লেখা থাকতো এবি ঝুঁকেগা নেই। তিনি টুইট করে ভারতের রাষ্ট্রযন্ত্রকে, ইউনিয়ন অফ ইন্ডিয়াকে চ্যালেঞ্জ করেছিলেন যে ডায়মন্ড হারবার মডেলকে হারিয়ে দেখাক। এখন তারাই রণে ভঙ্গ দিচ্ছে। তো যারা বাজে বেশি, যারা বলে বেশি কথা বলে, যে কলসি বাজে বেশি সে কলসি শূন্যই হয়। এই যে লোকসভা ভোটে 1,60,000 না কত ভোটে লিড নিয়েছিল ওই বিধানসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তার টোটাল জয়ের মার্জিন, রেকর্ড মার্জিন হয়েছিল পশ্চিমবঙ্গের 7 লক্ষের উপরে। তো সেগুলো তো ধরা পড়ে যাবে যে পুরোটাই
ফুলিয়ে ফানুস বানানো রেজাল্ট ছিল, তার ভয়ে হয়তো পালিয়ে গেছে। আর ও করবেই বা কি, কাউকে দেখা যাচ্ছে না ওর সাথে। অভিষেক ব্যানার্জি নেই, মমতা বন্দ্যোপাধ্যায় নেই, সে বেচারা একা কি লড়বে? 1.5 পয়সার খদ্দের কি জাহাঙ্গীর ফাঙ্গীর এসব নিয়ে আলাপ আলোচনা করা এটা খুব বিরক্তিকর। পিসির আদলে ভাইপো, ঘেরাটোপে পুলিশের ভাইপো গাছে তুলে দিয়ে মই কেড়ে নিলেন নাকি? কে জাহাঙ্গীর? কে তাকে নেতা বানালো? অযোগ্য অপদার্থ দুষ্কৃতী বাহিনী, তাদের দিয়ে রাজনীতি করতে গেলে যা হয় এটা তাই হয়েছে। এবং এই রাজনীতির প্রতিফলনেই তৃণমূল কিন্তু কার্যত বিজেপিকে ইনস্টল করে দিয়েছে। বামপন্থীরা লড়েছে, চোখে চোখ রেখে লড়েছে। আমি সুজন চক্রবর্তী, আমিও মিথ্যা মার্ডার কেসে আসামি। জীবনে কোনোদিন কারোর হিম্মত হয়নি কিছু করবার বা বামপন্থী কর্মীদের বসিয়ে দেবার। বামপন্থী কর্মীরা চোখে চোখ রেখে লড়েছে, আর এরা লড়াইয়ের আগে পালিয়ে গেছে। জাহাঙ্গীর একটি গুন্ডা ছিল এবং অভিষেক ব্যানার্জির রাইট হ্যান্ড, আমরা দেখেছি। আরেকটি লোক সেদিন কালকে দেখলাম, বিরাট নামটা বলি, দীপক মণ্ডল না বিপ্লব মণ্ডল কি একটা নাম যেন, সেও নাকি অভিষেক ব্যানার্জি। ভাই যত গুন্ডাগুলো অভিষেক ব্যানার্জির রাইট হ্যান্ড লেফট হ্যান্ড হয়েছিল। এবং আজকে ফলতার মহিলাদের আমি স্যালিউট করব। আজকে তারা যে প্রতিবাদ করেছিল, ফলতা জিএস হিসেবে আমার জোনে ছিল। আমি জানি ফলতার কি অবস্থা, ফলতা কিভাবে আমাদের কর্মীরা কিভাবে বাঁচতেন ভয়ে ভয়ে, আমরা জানি। সেখানে বাড়ির মহিলারা বেরিয়ে এসে প্রতিবাদ করেছে। আজকে ফলতার যে জয়, এই জাহাঙ্গীর সরে দাঁড়িয়েছে, ঢুকে গেছে গর্তে, এটা ফলতার মহিলাদের জয়। আমি স্যালিউট জানাই তাদের। জাহাঙ্গীর কি স্বীকার করছে সেটা জাহাঙ্গীরই বলতে পারবে। জাহাঙ্গীরের হয়ে মন্তব্য করার দায় এবং দায়িত্ব কোনোটাই আমার নয়। জাহাঙ্গীর আগে যা করেছে তার দায়িত্ব আমার ছিল না, এখনো নেই। আমি আপনাদেরকে অনেকবার বলেছি আমি এই ধরনের রাজনীতির সমর্থক নই। কিন্তু আমি বলছি যে একটা রাজনৈতিক লড়াইয়ে এমন কি হলো, পুলিশ কি এমন ভয় দেখালো যে বিরোধী তিনি প্রার্থীটাকে সরে কেন যেতে হবে? থাকুক, ভোট হোক না, ভোটে যা হবে তাই মানুষের রায়, গণতন্ত্র শেষ কথা বলে। আমরা তো গণতন্ত্র বিশ্বাস করি, আমরা মনে করি মানুষ যাই রায় দেবেন সেটাই মাথা পেতে নিই। 80টা এমএলএ আছে, আর কতজন 29টা সাংসদ রয়েছে, আবার রাজ্যসভার রয়েছে, তারপরেও হাত উঠিয়ে নিচ্ছে। এদের অবস্থা ভাবুন। পার্টি পুরো খালি, পার্টি পুরো সাফ হয়ে গেছে, ভয়ে সব পালিয়ে গেছে, কাউকে দেখা যাচ্ছে না। 10 বছর ধরে এরকম জায়গায় ফলতাতে কাউকে ভোট দিতে দেয়নি। ভোটার আইডি কার্ড নিয়ে রিগিং ছাপ্পা হতো। এখন মানুষ জেগে উঠেছে, বিভিন্ন জায়গায় বুলডোজার চলছে। একদিন ওরা বুলডোজার চালিয়েছিল ফলতাতে, আমরা দেখেছি 21-এর পর কীভাবে ভাঙচুর করেছিল, কিভাবে তারা লুটপাট করেছিল। এখন মানুষ সামনে দাঁড়িয়ে গেছে এবং ভয়ে আজকে কেউ কোনো পুষ্পা কোথাও কাউকে দেখা যাচ্ছে না। ওপর থেকে পুষ্প বৃষ্টি পড়ছে আর পুষ্পারা সব ভেঙে যাচ্ছে। ফলতার নির্বাচন থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান নিজেকে প্রত্যাহার করে নিলেন। স্বইচ্ছায় তিনি নিজেকে গুটিয়ে নিলেন, না বিজেপির সাথে সমঝোতার তিনি বার্তা দিলেন, না তার দলের অভ্যন্তরীণ ডিসিশন তিনি মানলেন। এই বিষয়ে উত্তর সময় কিন্তু কথা বলবে, উত্তর দেবে। তবে তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি অন্যায় করেছে, সেই অন্যায় দুর্নীতির আর মাপ ক্ষমা বাংলার মানুষ করবে না। নতুন করে আর তৃণমূল কংগ্রেসকে বাংলার মানুষ চাইবে না। সোনার ফলতা কি আগে ছিল না? আগে তো ছিল সোনার ফলতা, তা ও এসে তো রূপোর ফলদা করেছে, তাই তো সোনার ফলদা করার কিছু দরকার নেই। আমরা দর্শক যে আমরা একটা ফ্যামিলি, ঠিক আছে, খুব ভালোভাবেই আছি। যাকে আমরা নিয়ে এসেছি, মনের প্রাণ থেকে নিয়ে এসেছি, আমরা খুব ভালো আছি, ওনাকে আর দরকার নেই। ফলতার বুকে কোম্পানিগুলোকে টোটাল তুলে দিয়েছে তোলাবাজি করে। এখানকার যত দোকানদার আছে প্রত্যেকের কাছে মাসিক চাঁদা তোলাবাজি। আমরা দিইনি বলে, আমরা রাজি হইনি বলে আমাদের দোকান প্রত্যেক বছর বন্ধ করে, অন্তত 3 মাস 4 মাস করে বন্ধ করবে। ভয় পাচ্ছে সাধারণ মানুষের জন্যে। সাধারণ মানুষের যে ওপরে যে অত্যাচার করেছে, এই যে আমার দাদা, আমার নিজের দাদা, তো সে জেল খেটেছে 2019-এ। এখানে একটা মারপিট দাঙ্গা করে সেখানে জেল খেটেছে। আর এই রিসেন্ট ভোটের কিছুদিন আগে আমার ঘরও জ্বালিয়ে দিয়েছে, তাতে গরু ফরু ছিল সব মরে গিয়েছে। গোটাটুকু মানে থানা পুলিশও হয়েছে, সব কিছু হয়েছে ভোটের কিছুদিন আগে। তো এই জন্য হয়তো এখন ভয় পাচ্ছে, ওই জন্য হয়তো সরে যেতে চাইছে। গত শনিবার ভোট প্রচারে গিয়ে ফলতার উন্নয়ন নিয়ে মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছিল স্পেশাল প্যাকেজের কথা। বিধানসভার পুনর্নির্বাচনে শুধু দেবাংশু পণ্ডাকে জেতানো নয়,
1 লক্ষের বেশি ভোটে জিতিয়ে আমাদের কাছে পাঠাবেন। মোট ভোটার আছে 2,25,000। যাদের সমর্থনে আমরা ক্ষমতায় এসেছি, এই রকম ভোটার আছে 1,62,000। রাষ্ট্রবাদীদের বুথগুলোতে ওদের শূন্য করবেন তো? আপনারা করুন, আমি কথা দিয়ে গেলাম। গোটা রাজ্যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে তার সংকল্পপত্রে যা যা বলেছে সেগুলো তো কার্যকর করব, সাথে ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে। ফলতায় পুনর্নির্বাচনের শেষ দিনের প্রচারে উড়ে গেল জাহাঙ্গীর। দেখাই মিলল না জাহাঙ্গীরের সেনাপতি অভিষেকেরও। শেষ পর্যন্ত নির্বাচন থেকে তো সরেই দাঁড়ালো ফলতার পুষ্পা। লোকসভা ভোটে অভিষেককে 1,68,000 ভোটের লিড দিয়েছিল ফলতা, কিন্তু সেই ফলতার ভোটে কেন গেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে ফলতায় গিয়ে কটাক্ষ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তারা সবাই মিলে ডিজে বাজাচ্ছিল, ডিজে। আর তাদের যিনি উত্তরাধিকারী, তিনি নেমন্তন্ন করেছিলেন অমিত শাহকে। তিনি বললেন আসুন 12টার সময়, 4 তারিখ বেলা 12টায় রবীন্দ্রসঙ্গীতও চলবে, ডিজেও চলবে। রবীন্দ্রনাথ তো ওপর থেকে চমকে চমকে উঠছে। এখন অবস্থা কি? জনরোষে আক্রান্ত, পুলিশ নেই, তাই নেতা নেই, কনভয় নেই, তাই হুঙ্কার নেই। আমরা তো বলছি আপনি আসুন, প্রচার করুন ফলতায়। আমাদের কর্মীরা, আমাদের জেলা সভাপতি ফুল নিয়ে, শাঁখ বাজিয়ে আপনাকে স্বাগত জানাবে যে আপনি আসুন, হেবীর তোমার আসন পূর্ণ করো, তোমাকে আমরা মিস করছি, মিস, তুমি এসো।